গতকাল রাতে বেশ পরিমাণে একটু ঝড়ো হাওয়া দিচ্ছিল। বিশ্বাস করো, 2-1 ফোঁটা বৃষ্টি হয়েও কিন্তু একদম লাভ ছিল না। এত বীভৎস পরিমাণে গরম, কী আর বলা যায়। দেখো, কয়েকদিন টানা একদম গরম রৌদ্রের মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টি হলেই কি শান্তির প্রতীক পাওয়া যায়? না গো, একদম পাওয়া যায়নি। তার উপর আবার ছিল না কারেন্ট। রাত থেকেই কারেন্ট ছিল না। আর সকালবেলাটাও তোমাদের সামনে ভিডিও শেয়ার করার মতো কোনো কিছুই আমি পাচ্ছিলাম না। ভেবেও আমি নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দিয়েও তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। যাই হোক, অনেক কথা বলবো, অনেক গল্প বলবো ব্লগ সংক্রান্ত। তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তবে জানো, মানসিক দিক থেকে একদম ভালো নেই, আর তারপরে শারীরিক দিক থেকে তো পরিশ্রম অনাব্রত চলতেই আছে। বেশ কয়েকটা দিন ধরে এত পরিমাণে আমাদের কাজের চাপ, আর বিশ্বাস করো, একদম যে তোমাদের সামনে ভিডিও দিতে পারছি কন্টিনিউ, সেটাও আমি পারছি না। রোজ রোজ ভিডিও দিতে না পারার কারণে সবার প্রথম তোমাদের সামনে আমি ক্ষমা স্বীকার চেয়ে নিচ্ছি। হ্যাঁ, জানি ভিডিওটা হয়তো তোমাদের প্রত্যেকের সব দিন সব ভিডিওটা ভালো লাগে না, তো তার উপরেও আজকে আবার কারেন্ট নেই, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালা ভিডিও আর কতটাই বা ভালো লাগবে, তাই না? চলো, ওইদিকে কথা বলতে বলতে হাঁড়িটাকে কী করলাম, আমি কিন্তু একদম জলে ডুবিয়ে দিয়ে এসেছি। জল মানে কি, আমাদের তো এখন পুকুর মেরেই দিয়েছে, জল একদম পাওয়া যাচ্ছে না। ওইদিকে আমার ছোটো যা দেখো হাঁড়ি মাজতে বসে পড়েছে। ইতিমধ্যে আমি ওদেরই কিছু জল নিয়ে হাঁড়ির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এসে হাঁড়িটা মেজে নেব। ওই যে হাঁড়িটার মধ্যে কিছু জল দিয়ে ডুবিয়ে রেখে দিলে কি হয়, কিছুক্ষণ পরে মাজলে বেশ ভালো মতন ধোয়া হয়ে যায়। আর একটা হাঁড়ির মধ্যে আমি দেখো কতবার ধরে জল দিয়ে দিচ্ছি। যাক, ওইদিকে হাঁড়িটা ডুবিয়ে দিয়ে এসে সজ্জা চলে এলাম একটু পাতালতার শরবত বানানোর জন্যে। বেশ কয়েকটা দিন, মানে বলতে পারো কয়েক মাসও ব্যাপী পাতালতার শরবত আমি আর খাচ্ছি না। জানো, সেই যে গেঁদা পাতার শরবত খেতাম বর্ষাকালটায় কিন্তু হিউজ খেয়েছিলাম, আর এখন শিলাজুত খাই, তার উপরে এই বাদাম ভেজানো জল খেয়ে নেওয়ার কারণে, ছলার জল খেয়ে নেওয়ার কারণে এই পিবলাস পাতা বেশ কয়েকদিন কিন্তু আমি খাচ্ছিলাম না। তবে দেখলাম আমার টেবিলের উপরে একটা প্রতিবেশী যা এসে পিবলাস পাতা দিয়ে গিয়েছিল, তাই সকাল সকাল একদম বসে পড়েছি এক জাম শরবত মাখতে। কখনোই কোনো দিনই শরবত কিন্তু আমি এইভাবে একা মেখে বা তৈরি করে খাইনি। আমি এই বড় জামটার মধ্যে এক জাম কিন্তু শরবত বানাই। কি বলো তো, এই যে গরমকাল বলো শীতকাল বলো, আমি একটু বেশি শরবত বানাই, আমার জায়েদেরকে দেই। তো এই কারণেই আমি কিন্তু একদম বেশি বেশি করেই কিন্তু শরবত বানাই। চলো, ওইদিকে আমার বড় যাকে এক গ্লাস শরবত আমি প্রথমে গড়িয়ে দিয়ে তারপরে নিজের মতো এক গ্লাস শরবত খেয়ে নিয়েছিলাম। অপরদিকে আরও যারা জায়েরা ছিল, ভাসুরের ছেলে ছিল, ওদেরকে দিয়ে সমস্ত কিছু ধোয়া মোছা করে সজ্জা চলে এসেছি দেখো আমার টেবিলটা মুছতে। টেবিলটাকে না মুছে নিলে সারা দিন এই টেবিলটার উপরে প্রচণ্ড পরিমাণে ঝড়ঝাপসা যায়। তার উপরে এই এত পরিশ্রম করার পরেও বাইরে বেরিয়ে যাওয়ার পরে যখন বাড়িতে এসে দেখি আমার সমস্ত কাজ অগোছালো হয়ে রয়ে গিয়েছে, তখন মেজাজটা একদম ঠিক থাকে না। তাই চেষ্টা করি বাড়িতে বাইরে বেরিয়ে যাওয়ার আগেই সমস্ত রকম কাজগুলোকে আমি কিন্তু পরিপাটি করে রাখার। জানো, আমার ঘরবাড়ি হয়তো খুবই কমা, খুবই নগণ্য ঠিকই, কিন্তু যেটুকুনি আছে সেইটুকুনিটাকে নিয়েই কিন্তু আমি ভীষণ সন্তুষ্ট, আর সেটাকে নিয়েই আমি যত্ন সহকারে রাখার চেষ্টা করি, আর গুছিয়ে গাছি পরিপাটি করার চেষ্টা করি। হোক না সেটা একদম কুঁড়ে ঘর, শুধু পরিষ্কারের উপরেই কিন্তু রাজপ্রাসাদ বানানো যায়। তো ওইদিকে টেবিলটাকে মুছে নিয়ে সজ্জা চলে এসেছি আমি গ্যাসটাকে মুছে নিতে। এখন গ্যাসের ক্রাইসিস অনেক বেশি, তো এই কারণে ভয় ভয় করেই কিন্তু গ্যাসে রান্নাবান্না করতে হয়, কারণ এই বুঝি গ্যাসটা শেষ হয়ে গেলেই কিন্তু প্রচণ্ড বিপদে পড়ে যাব। গ্যাস সঙ্গে সঙ্গে পাওয়া যায় না আগের মতন, যেমন এখনই গ্যাস শেষ হয়ে গিয়েছে হাঁড়ি চাপিয়ে দিয়ে এসেও গ্যাস নিয়ে এসে কিন্তু আবার রান্না করা যায়। তবে এখন আর সেই জিনিসটা নেই গো, অনেক ছোটা দৌড়া করার পরেই কিন্তু একটা গ্যাস তুলতে পারা যায়। তো এই কারণেই গ্যাস কিন্তু ব্যবহার করছি ঠিকই, মনের মধ্যে একটা যেন খটকা এসেই যাচ্ছে, এই বুঝি গ্যাসটা শেষ হয়ে গেলে কী বা হবে। তো ওই দেখো সারাদিন কাজ করে আসার পরে রাতের বেলা উনুনে আর আমি যাই না গো, ভালোও লাগে না উনুনে রান্না করতে, তাই রাতের বেলা কিন্তু উনুনে পারফেক্টলিভাবে এখন রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। চলো, গ্যাসটা মুছে নিয়ে এখন সোজা যাচ্ছি ও ঘরে গিয়ে ও ঘরের কাজপাটগুলো সেরে দিয়ে তারপরে এই ঘরে আবার আসবো। জানো, আসার পথে ফুলগুলো ভীষণ সুন্দর ফুটে গিয়েছিল, তাই একবার আমি নিজের মতো করে দেখে নিলাম। ঘরের শোভা বাচ্চা আর গাছের শোভা ফুল,
ফুল, জানো এইগুলো না থাকলে একদম ভালো লাগে না। তাই দেখো ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, তোলার থেকে কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। অপরদিকে দুটো পুচকু মেয়ে কী করছে বলো তো, আমাদের বাড়ির সামনে একটা বকুল গাছ আছে, আর ওই বকুল গাছের অনেক ফুল পড়ে, প্রত্যেক দিন কিন্তু ঝাড় দিয়ে আমরা ফেলে দিই। আর ওই ফুলগুলো বাচ্চা মেয়েগুলো গুড়িয়ে গুড়িয়ে কী সুন্দর সুন্দর মালা গাঁথে, আর কী সুন্দর সুন্দর ডিজাইন করে। ওদের হাতের ডিজাইনগুলো দেখতেও ভারী সুন্দর লাগে। তাই দেখো ওদের সঙ্গে একটু লাগালাগি করলাম, এইদিকে ফুল আছে ওইদিকে ফুল আছে বললাম, ওরা কিন্তু খুব খুশি হয়ে কিন্তু ছুটা দৌড়া করে ফুলগুলো গুঁড়োতে শুরু করে দিয়েছে। আর বাড়িতে থাকলে ওদেরকে নিয়েই কিন্তু আমার বেশ অনেকটা সময় কেটেই যায়। তো চলো, অনেকগুলো কিন্তু ফুলও গুঁড়িয়ে নিয়েছে, ওদেরকে বললাম ফুলগুলো কতগুলো গুঁড়িয়েছো আমার একটু ভিডিওতে দেখাও। তাই দেখো ওরা খুশি হয়েও কিন্তু বেশ কয়েকটা ফুলও গুঁড়িয়ে ফেলেছে। তো ওরা ওইদিকে খেলুক, ওপর দিকে আমি কিন্তু চান করতে যাব। ইতিমধ্যে চান টান করে এসে সজ্জা চলে এসেছি আমি জামা কাপড়গুলো মিলে দেওয়ার জন্যে। বাঁশটা খাটিয়ে কিন্তু খুব উপকার পেয়েছি। আজকাল এখন ওপরে গিয়ে একটা আধটা করে জামা কাপড় থাকার কারণে আর যাই না। ওপরে 7 বার ওঠা নামা করতে করতে না সত্যি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। আর তার সঙ্গে থাকা এত গরম এবং রোদ, আর ওই ছাদে গিয়ে জামা কাপড় মেলা মানে 2 দিনেই কিন্তু কালার ফিট হয়ে যাবে। তো এই জন্যে আমি কিন্তু বেশ বাঁশটা বুদ্ধি করে খাটিয়ে দিয়েছিলাম বর্মশাইকে দিয়ে। তাই দেখো আমার 2 দিকেই কিন্তু ভীষণ পরিমাণে উপকার। আমি এখন যখন বাইরে বেরিয়ে যাই জামা কাপড়গুলো গুঁড়িয়ে রেখে দিয়ে যেতে পারি। আর তাহলে উপরে থাকলে মানে কি বলো তো, কখন সময় হবে। আমার বড় যা যায় ঠিকই, বড় যায় সময় হলে বড় যা যায়। আজকাল দেখছি জানো আমার বড় যা আমার দেখা দেখি হয়তো ভেতরেও জামা কাপড় মিলছে। যাই হোক, এত রোদের তাপ তো এই কারণে। চলো এইদিকে এসে পুজো টুজো করে 1 কাপ নিজের মতো করে একটু লিকা চা বানিয়ে নিয়েছি। আর ওইদিকে বড়জাকে দিয়েছিলাম, খেয়ে কিন্তু দোকানে চলে গিয়েছে। নিজের মতো করে 1 কাপ চা খেয়ে সজ্জা চলে এসেছি আমি কিন্তু সবজিটা কেটে নেওয়ার জন্য। খুব তাড়াহুড়ো করে সবজি কেটে নিচ্ছি। ইতিমধ্যে ফোনও চলে এসেছিলো আমার বান্ধবীর, এসে বলছিল তাড়াতাড়ি রান্নাটা করতে, কারণ কি অফিস থেকে কিন্তু ফোন এসেছিলো। এখন ওই জব কার্ডের রিকোয়েসি হওয়ার কারণে অনেকটাই চাপে আছি, তো তাই খুব তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাবান্না করেই আমাদেরকে বেরিয়ে যেতে হয়। আগের দিনের ভিডিওতে দুষ্টু মিষ্টি দিদিভাই তুমি জানতে চেয়েছো আমার বাড়ি কোথায়। আমি আগে কিন্তু ভিডিওতে দিয়েছি আমার বাড়ি কোথায়, তোমারই কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছি। আমি বুঝতে পারছি না তুমি আমার হয়তো ভিডিওটা ঠিক মতো হয়তো ওই জায়গায় শোনো না, তবে আমি আবার আজকে কমেন্ট বক্সে লিখেছি যাতে করে তুমি বুঝতে পারো। আবার একবার বলে দিলাম, আমার বাড়ি হচ্ছে তমলুক থানা। তো তমলুক থানার মধ্যেই টোল ট্যাক্স প্লাজা আছে না, ওখানেই আমার বাড়ি। খুব কাছে আর খুব সুবিধাজনক আমার বাড়ি, চাইলে তোমরা একবার ঘুরে যেতেও পারো। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত সবজি কাটাকুটি ধোয়া মুছা করে সজ্জা চলে এসেছি উনুন গড়াতে। এসে আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি। আর দেখো উনুনটা কিন্তু বেশ ভালো এখন জ্বলছে। এর একটা কারণ জানো, আমার পেছন পাশে মানে আমার রান্নাঘরের পেছন পাশে 2টো পর্দা ছিল, ওই 2টো পর্দা থেকে একদম ধোঁয়া পাস হতোই না। আমার বড়মশাইকে দিয়ে কিন্তু ধোঁয়া পাস করানোর জায়গাটা করিয়ে নিয়েছি। তাই এখন গরমেও কিন্তু রান্না করতে একটু হলেও বেশ ভালোও লাগে। এর আগে প্রচণ্ড পরিমাণে ঘেমে যেতাম, আর প্রচণ্ড পরিমাণে আমি কিন্তু শরীরের একটা মানে অস্বস্তি বোধ মনে করতাম। এখন বেশ ভালোই আছি, কোনো সমস্যা নেই। তো এইদিকে রান্না বান্না করে নিচ্ছি। ইতিমধ্যে বরমশাই চলে এসেছিল অনেক দিন পরে, জানো বাটা মাছ এনেছিল। তাই বাটা মাছের টক খাওয়ার জন্য এনেছিল। আর অপর দিকে তো আমি পটল ভাজা ঝিঙে তরকারি করব বলে ঝিঙেটা কেটেও রেখেছিলাম। তাই তাড়াহুড়ো করে 3-4টে পদ আর আজকে রান্না করতে পারলাম না। ইতিমধ্যে মাছগুলোকে ভেজেই কী করেছি, ওই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে রসা বানাবো বলে কেটেছিলাম, ওর মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েও কিন্তু সজ্জা চলে গিয়েছিলাম। আমি কিন্তু রান্না করেছিলাম ঠিকই, সেভাবে খেতে পারিনি। আজকে এতটুকুনি সামান্য একটু আলু সেদ্ধ দিয়েই কিন্তু আমি খেয়ে ছুটে চলে গিয়েছিলাম। আমাদের রোজ রোজ এইভাবেই কিন্তু খাওয়া হয়। সকালবেলাটা কোনো রকমভাবে খুব তাড়াহুড়ো করে কিন্তু ভালো করে খেতে পারি না। এগেই গরম, তার উপরেই গরম গরম ভাত একদম খেতে পারি না। এখন প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর গরম, তো ওই কারণেই কিন্তু রাতের বেলা যেটুকুনি জলে ঢালা ভাত রেখে দিয়ে যাই, ওইটা খেয়েও কিন্তু বেশ তৃপ্তি পাই জানো। তো চলো একদম ঘরের কাজগুলো দেখাতে দেখাতে সজ্জা চলে এসেছি আমার ডিউটির জায়গাতে। ওখানে এসে দেখো কত বয়স্ক মানুষ এসে আমার পাশে দাঁড়িয়েছে একটু কাজের সুবিধা পাওয়ার জন্য। তো ওনাদের কাজ বাজগুলো সেরে তারপরে নিজেদের টিফিন খেয়ে কিন্তু বাড়ি এসেছিলাম। দই ছিল, থামস আপ ছিল, সিঙ্গাড়া ছিল, এই সমস্ত কিছু খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার এসে মিষ্টির সদস্য হয়ে যেও।
তো চলো বাড়ি ফিরে এসে একটু আলু সেদ্ধ ভাত, আলু পটল সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি ছোট্ট লক্ষ্মীটার করে। তো ওইদিকে ভাতটা ফুটতে ফুটতে আমার ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে পাশে থেকো। রাধে রাধে।